আমাদের দুটো পরীক্ষা কমপ্লিট, আর বাকি রয়েছে একটা পরীক্ষা, ডিএসসিসি 15 সাহিত্যের রূপভেদ ও রূপরীতি। তথ্য তোমাদের জানিয়ে রাখি যে আমি ভিডিওতে বলেও ছিলাম, আর ইউনিভার্সিটি নোটিশও দিয়েছিল, সবাই কিন্তু 7th সেমিস্টার কন্টিনিউ করতে পারবে। 7th সেমিস্টারে সবাই কন্টিনিউ করতে পারবে। পূর্বের যে রুলসটা ছিল সেই রুলস কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। পূর্বের রুলস ছিল যে যদি 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত কার যদি ব্যাকলগ থেকে থাকে, কোনো সাপ্লি থেকে থাকে, তাহলে সে আর 7th সেমিস্টার কন্টিনিউ করতে পারবে না, 4th ইয়ার কন্টিনিউ করতে পারবে না, যতক্ষণ না প্রিভিয়াস পেপারগুলো ক্লিয়ার করছে। সেই রুলসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। কোনো পেপারে সাপ্লি থেকে থাকলেও আর কোনো আটকাবে না, 7th সেমিস্টার কন্টিনিউ করতে পারবে, 4th ইয়ার কন্টিনিউ করতে পারবে। তাই আমি আশা করব প্রত্যেকেই তোমরা 7th সেমিস্টার বা 4th ইয়ার কন্টিনিউ করবে। এটা কিন্তু করা দরকার, না হলে কিন্তু অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ ডিগ্রিটা পাবে না। তাহলে তোমাদের ডিগ্রিটা জেনারেল ডিগ্রি সমতুল্য। যদিও কোথাও আটকাবে না, কোনো পরীক্ষার, সর্বভারতীয় কোনো পরীক্ষার ক্ষেত্রে আটকাবে না। আর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। 13 এবং 14 পেপারের পরীক্ষা দিলে সেই দুটো পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে, এটা আমার প্রাপ্য। এখন আমি দিয়ে দিচ্ছি ডিএসসিসি 15 পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপার আরও সহজ, 13-14 পেপারের থেকে আরও সহজ, এটা বলে রাখছি। কারণ এই পেপারে কনসেপ্টটাকে ভাববে। কনসেপ্টটা আমি যেমনভাবে বলছি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, কনসেপ্টটাকে ভাববে। মহাকাব্য তার মানে কবিতা রয়েছে, গল্প উপন্যাস আমরা পড়েছি, কবিতা আর কাব্য, তার তুলনায় মহাকাব্য। সেই মহাকাব্যের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, মহাকাব্যের সংজ্ঞা, প্যাটার্নটাকে বোঝো, প্যাটার্ন। প্রথম প্রশ্ন, মহাকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য বা লক্ষণ বিচার করে একটি বাংলা সাহিত্যিক মহাকাব্য। প্রত্যেকটার কোশ্চেন প্যাটার্ন কিন্তু এক, সেই টপিকের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সার্থক। যদি কবিগান হয় সার্থক কবিগান, গীতিকবিতা হয় সার্থক গীতিকবিতা, সনেট হলে সার্থক সনেট, যে কোনো ক্ষেত্রে প্যাটার্নটা এক, কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ একই। তাহলে মহাকাব্যের সংজ্ঞা, মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণ বিচার করে একটি বাংলা সার্থক সাহিত্যিক মহাকাব্য। মহাকাব্য দুই প্রকার, লিটারেরি এপিক, অথেন্টিক এপিক। তাহলে লিটারেরি এপিকের একটা উদাহরণ দিতে হবে, সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ দিতে হবে। এবং এই পেপারের সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু আমি অনেক দিন আগে দিয়েছি, সবাই সংগ্রহ করবে। তোমরা দুটো পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার কতটা গুরুত্বপূর্ণ। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখনও পর্যন্ত যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। যে মিস করবে সে সব থেকে বড় ভুল করবে। টার্গেট যদি থাকে 75-80% থেকে 85% মার্কস, অবশ্যই আমি যেমনভাবে বলছি তেমনভাবে তো ফলো করবেই। উপরন্ত সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কেউ মিস করবে না, এটা বলে রাখছি। তাহলে মহাকাব্য অবশ্যই করছো, সুপারস্টার মার মহাকাব্য, এটা আগে মুখস্থ করো। মহাকাব্যটা মডিউল 1 থেকে দেখো, এটাতে দুটো প্যাটার্ন রয়েছে, দুটো ভাগ রয়েছে, দুটো কোশ্চেন পড়বে। তা মোটামুটি আমরা নিচ্ছি কাব্য কবিতা। আমি যদিও দিয়ে দেবো, কিন্তু আমার মনে হয় এই কাব্য কবিতাটা করা উচিত নাটকটা না করে। যে দিকটা করবে সেদিকটা খুব ভালো করে সুপার করে করো, যাতে 15-5 হয়ে যায়। পুরো সিলেবাস তো আমাদের একের জন্য, আর 15-5-এর জন্য একটা সাইড নাও। আমরা মোটামুটি আমার স্টুডেন্টদের জন্য আমি কাব্য কবিতাটাকেই নিয়েছি। তাহলে কাব্য কবিতা থেকে সুপারস্টার মারো মহাকাব্য, মহাকাব্যটা আগে সুপারস্টার মারো, তারপরে সুপারস্টার মারবে সনেট, তারপরে কবিগান, তারপরে হচ্ছে গীতি কবিতা। আমি বলবো মহাকাব্যটা সুপারস্টার মার। দেখো, বাদ দেওয়ার তো কিছু নেই, বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা নাটক সাইড বাদ দিচ্ছি। তাই এখানে আমার সুপার আর না সুপারের কী আছে। তাও আমি বলছি মহাকাব্যটা সুপারস্টার এটা পড়ো, মুখস্থ করো। তারপরে হচ্ছে সনেট, তারপরে হচ্ছে কবিগান। আমার যেটা মনে হচ্ছে কবিগান থেকে একটা 5-এর আসতে পারে, 15 না আসলেও 5-এর আসতে পারে। আর গীতিকবিতা, সার্থক গীতিকবিতা। এবং গীতিকবিতা বলতে কী বোঝো এটা। আর যারা নাটক করছো, নাটক থেকে করবে সুপারস্টার মারো ট্র্যাজেডি, একাঙ্ক নাটক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড। তাহলে কোশ্চেন প্যাটার্ন যেহেতু এক, ওই প্রত্যেকটা সংজ্ঞা, বৈশিষ্ট্য আর সার্থক ট্র্যাজেডি, সার্থক একাঙ্ক নাটক, সার্থক অ্যাবসার্ড নাটক, সার্থক পৌরাণিক নাটক, এরকম আসবে প্রত্যেকটা সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক। তাহলে সুপারস্টার মারবে প্রথম ট্র্যাজেডি, তারপরে অবশ্যই করে সুপারস্টার মারো একাঙ্ক নাটক, একাঙ্ক পৌরাণিক। এই দুটোর মধ্যে আমার মনে হচ্ছে একটা আসতে পারে, একাঙ্ক আর পৌরাণিক, একাঙ্ক নাটক, পৌরাণিক নাটক, আর তারপর হচ্ছে অ্যাবসার্ড। হলো এই কটা। আর ট্র্যাজেডি কমেডির পার্থক্য কিন্তু অবশ্যই দেখবে। ধরো কমেডির বৈশিষ্ট্য 5-এ আসতেই পারে, ট্র্যাজেডি কমেডির পার্থক্য। এবারে 5-এর জন্য করবে কবিতা থেকে জাতীয় মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য। মহাকাব্য যদি 15-তে না আসে তখন ধরো 5-এ এটাই এলো, জাতীয় মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য। মহাকাব্যের নায়কের গুণ কেমন থাকা দরকার, মহাকাব্যের নায়ক কেমন হওয়া উচিত।
অর্থাৎ মহাকাব্যের নায়কের বৈশিষ্ট্য এক কথায়। ক্লিয়ার? সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য, কবি গান, হাইকু, রুবাই, লিমেরিক অবশ্যই করতে হবে পাঁচের জন্য। হাইকু, রুবাই, লিমেরিক এই কটা। আর শেক্সপিয়রীয় সনেট, পেত্রাকীয় সনেট অবশ্যই করো। শেক্সপিয়রীয় সনেট, পেত্রাকীয় সনেটের পার্থক্য। আর নাটক থেকে পাঁচের জন্য করবে ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য, পৌরাণিক নাটকের লক্ষণ বা বৈশিষ্ট্য, কাব্যনাট্য, নৃত্যনাট্য, নৃত্যনাট্যের আবশ্যিক শর্ত অর্থাৎ নৃত্যনাট্যের বৈশিষ্ট্য আর কি, গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য। গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য অবশ্যই মুখস্থ করো। গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য। এই পেপার খুব সহজ, সবথেকে ভালো পরীক্ষা হবে এই পেপারটা, এটা বলে রাখছি। যে কোশ্চেন প্যাটার্নটাকে, থিমটাকে বুঝতে পারবে, ধরতে পারবে, একটা করে সাইড বেছে নাও, নিয়ে পড়াশোনা করো। এবার যাও মডিউল 2। মডিউল 2 থেকে আমি বলবো তোমরা আগে মুখস্থ করো ছোট গল্প, আর কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। ছোট গল্প কাকে বলে, সাহিত্য সংগ্রহ হিসাবে ছোট গল্পের বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যে সার্থক ছোট গল্পের একটা উদাহরণ দিয়ে আলোচনা করতে হবে বিস্তারিত। উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, কমপক্ষে 12খানা পয়েন্টস, 12 থেকে 14টা, কমপক্ষে 12টা, সর্বোচ্চ 14টা হলেও চলবে। 12টা পয়েন্টস অবশ্যই মুখস্থ করো। এইটা মুখস্থ করো আগে, মহাকাব্য আর এই ছোট গল্প, এই দুটো আগে মুখস্থ করে নাও, নিয়ে তারপর অন্যগুলো পড়াশোনা করো। এই ব্যাপারটা খুব সহজ বলেছি। আরও এই মডিউল 2 এইগুলো। রাজনৈতিক উপন্যাস কাকে বলে, রাজনৈতিক কোনো বিষয়কে অবলম্বন করে যে উপন্যাস রচিত হয়। সামাজিক উপন্যাস কাকে বলে, সামাজিক কোনো বিষয় ঘটনাকে অবলম্বন করে। আঞ্চলিক উপন্যাস কোনো নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক সীমাবদ্ধ অঞ্চলের মোটামুটি ঘটনা, এইগুলো নিয়ে। ঐতিহাসিক, ইতিহাস কোনো ঘটনাকে। পুরো সহজ, একবার বা দুবারের বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। তাই এ কটা দেখে যাও, পড়ে যাও। কিন্তু আমি বলবো ছোট গল্পটা আগে মুখস্থ করো। ছোট গল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সার্থক ছোট গল্প আর ছোট গল্প উপন্যাসের পার্থক্য, এটা আগে মুখস্থ করো, মহাকাব্য আর ছোট গল্পটা। ক্লিয়ার? এবারে এই উপন্যাস থেকে যারা করবে, উপন্যাসগুলো আমি বলবো তোমাদের নকশাধর্মী উপন্যাস, এটা একে রাখো, নকশাধর্মী উপন্যাস। 2 রাখবে রোমান্স উপন্যাস, রোমান্স উপন্যাসের বৈশিষ্ট্য। উপন্যাস ও রোমান্সের মধ্যে পার্থক্য, উপন্যাস ও রোমান্সের মধ্যে পার্থক্য, এই দুটো খুব ভালো করে করো। অল্প স্টার, সুপারস্টার মারো মোটামুটি। আর অল্প স্টার মারবে রাজনৈতিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস। আর ঐতিহাসিক উপন্যাসটা দেখে যাবে। আর অল্প স্টার মারবে সামাজিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস অল্প স্টার মারবে, সামাজিক উপন্যাস অল্প স্টার মারবে, ঐতিহাসিক উপন্যাসটা দেখে যাবে। তা খুব সহজ, দেখে গেলেও মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? 5-এর জন্য এখানে করবে ছোট গল্প অনুগল্পের পার্থক্য। ছোট গল্প অনুগল্পের পার্থক্য, অনুগল্প বলতে কী বোঝো, অনুগল্পের বৈশিষ্ট্য। ছোট গল্প রূপকথার পার্থক্য, ছোট গল্প রূপকথার পার্থক্য। মৌখিক সাহিত্য রূপে রূপকথা, এই কটা। চেতনা প্রবাহ রীতির উপন্যাস 5-এর জন্য করে রাখবে, চেতনা প্রবাহ রীতির উপন্যাস। আমি বলবো ছোট গল্প অনুগল্পর পার্থক্য বা অনুগল্প, মৌখিক সাহিত্য রূপে রূপকথা, ছোট গল্প রূপকথার পার্থক্য, এই কটা। আবার বলছি এই পেপার কিন্তু খুব সহজ, সব থেকে সহজ এই পেপারটা, কনসেপ্টটাকে আগে নাও। এবারে যেগুলো রয়েছে, আরেকটা জিনিস খুব দামি প্রশ্ন রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ভিডিওটা একটু দেখে নিন। ইতিহাস আশ্রয়ী বা ইতিহাস আশ্রিত রোমান্স উপন্যাসের সঙ্গে খাঁটি বা বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের পার্থক্য কোথায়? ইতিহাস আশ্রিত রোমান্স উপন্যাস আর বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের মধ্যে পার্থক্য, এটা একটা ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই দেখবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যারা আগামী সেমিস্টারে, পরবর্তী সেমিস্টারে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো। পরবর্তী সেমিস্টার কিন্তু খুব ডিফিকাল্ট, 5খানা পেপার, এবারে তো 3টে পেপার, পরবর্তী সেমিস্টার কিন্তু 5খানা পেপার, খুব ডিফিকাল্ট রয়েছে এবং হিউজ বইও কিনতে হবে। তাই আমি মনে করি কোথাও না কোথাও কিন্তু ক্লাস প্রয়োজন। 7th সেমিস্টারে ক্লাস ছাড়া কেউ উদ্ধার হতে পারবে না, এটা আমি বলে রাখছি। সে তোমরা যেখানেই ক্লাস করো, আমি বলছি না যে আমার কাছে ক্লাস করতে হবে, আমার কাছে ক্লাস করতে পারো, কোনো অসুবিধা নেই, নোটস সাজেশান পেয়ে যাবে। আর আমি কিন্তু খুব স্বল্প পারিশ্রমিক দিয়ে থাকি। স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবে, আমাদের পরীক্ষা হয়ে গেলে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে এই কটা করছো। এবারে যাও প্রবন্ধ। এখান থেকে আমি বলবো রম্য রচনা আর ডায়েরি সুপার স্টার মারো, রম্য রচনা আর ডায়েরি, রম্য রচনা আর ডায়েরি সুপার স্টার মারো। তারপরে হচ্ছে ভ্রমণ সাহিত্য, যদি 3টে করতে পারো অসুবিধা নেই, 4 টার্গেট 75-80, সে 3টেই করো। রম্য রচনা, ডায়েরি সুপার আর ভ্রমণ সাহিত্য ওর সঙ্গে জুড়ে নিতেই পারো। কিন্তু যারা অল্প পড়াশোনা করো, রম্য রচনা ডায়েরি সুপার স্টার মারো। তারপরে হচ্ছে ভ্রমণ সাহিত্য,
তিনটেও সুপারস্টার করে নিতে পারো, অসুবিধা নেই। তারপরে অল্প স্টার মারবে পত্র সাহিত্য আর সমালোচনা সাহিত্য অল্প স্টার মারবে, আর প্রবন্ধগুলো বাদ দিয়ে দাও। ক্লিয়ার? রম্য রচনা ডায়েরি সুপারস্টার মারবে, ওর সঙ্গে চাইলে জুড়ে নিতে পারো, অসুবিধা নেই ভ্রমণ সাহিত্যটাকে। আর অল্প স্টার মেরে সমালোচনা সাহিত্য, পত্র সাহিত্য। আর যারা প্রবন্ধের দিকে করছো, আমি বলবো গবেষণাধর্মী প্রবন্ধটা সুপারস্টার মারো। গবেষণাধর্মী প্রবন্ধ তো দুটোই তো রয়েছে, লঘু প্রবন্ধ, প্রবন্ধ কাকে বলে, শ্রেণীবিভাগ, প্রত্যেকটা শ্রেণীবিভাগের কিন্তু বিস্তারিত আলোচনা। বস্তুনিষ্ঠ প্রবন্ধ, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের পার্থক্য আবার পরে কিন্তু এটা ওর সঙ্গে জুড়ে দিতে পারে আর মাঝে দিয়ে দিতে পারে। তাই অবশ্যই মুখস্থ করে প্রবন্ধ কাকে বলে, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা শ্রেণীবিভাগের বিস্তারিত আলোচনা, অর্থাৎ সার্থক বস্তুনিষ্ঠ প্রবন্ধ, সার্থক ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ আর সার্থক প্রবন্ধের আলোচনা। ক্লিয়ার? এবার যাও 5 নম্বরের জন্য। 5 কিন্তু খুব ডিফিকাল্ট এইখানে, এই মডিউল 3-তে। এই 5 যেগুলো বলছি মনোযোগ দিয়ে শুনবে এবং কেউ মিস করবে না, সবাই কিন্তু মুখস্থ করে যাবে। কারণ 5 যে কোশ্চেনগুলো বলছি এই বর্ণসের সঙ্গে আবার জুড়ে দেয়, পার্টে পার্টে কোশ্চেনটা দিয়ে দেয়, 15 নম্বরটাকে ভাঙতে পারে। কীরকম? লঘু প্রবন্ধ 5 জন্য করছো, বস্তুনিষ্ঠ প্রবন্ধ, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধে পার্থক্য করছো। আর রম্য রচনা কী কী গুণে রমণীয় হয়ে ওঠে, ওই বর্ণসের সঙ্গে জুড়ে দিতে পারে। রম্য রচনা কী কী গুণে রমণীয় হয়ে ওঠে। পত্র সাহিত্য ও ডায়েরির পার্থক্য, পত্র সাহিত্য ও ডায়েরির পার্থক্য। স্মৃতিকথার বৈশিষ্ট্য। একটি পত্র কখন সাহিত্য মর্যাদা প্রাপ্ত হয়, একটি পত্র কখন সাহিত্য মর্যাদা প্রাপ্ত হয়। জীবনী ও আত্মজীবনীর পার্থক্য, জীবনী ও আত্মজীবনীর পার্থক্য। জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে, জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে। ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে। সমালোচনা সাহিত্যের লক্ষণ। ডায়েরি লিখন শৈলী বা ডায়েরি কখন সাহিত্য হয়ে ওঠে। এই নোটসগুলো আমি অন্তত দিয়েছি যেগুলো, সেটা বলছি। 1 পেজও নয়, অধিকাংশ নোটস 1 পেজও নয়, খুব ছোটো ছোটো নোটস, হাফ পেজের মধ্যে নোটসগুলো। তাই কেউ মিস করো না এই কোশ্চেন করা, খুব দারুণ প্রশ্ন। আর এটা আমি কথা দিচ্ছি, বলে রাখছি, প্রথম আর দ্বিতীয়বার পড়লে হয়ে যাবে, তৃতীয়বার পড়বার প্রয়োজনে পড়বে, তৃতীয়বার পড়বারই দরকার নেই। ঠিক আছে? তাই এই কটা কোশ্চেন অবশ্যই করো, জাস্ট 1 ঘন্টা সময় দেবে। রম্য রচনা কী কী গুণে রমণীয় হয়ে ওঠে, পত্র সাহিত্য ও ডায়েরির পার্থক্য, আর জীবনী ও আত্মজীবনীর পার্থক্য, স্মৃতিকথার বৈশিষ্ট্য, একটি পত্র কখন সাহিত্য মর্যাদা প্রাপ্ত হয়, জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে, ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে, সমালোচনা সাহিত্যের লক্ষণ, ডায়েরির লিখন শৈলী বা ডায়েরি কখন সাহিত্য হয়ে ওঠে। এই কটা আমি এত দিতাম না, কারণ আমি সালের কোশ্চেনগুলো দেখেছি যে এখান থেকে অনেকগুলো কোশ্চেন এই বর্ণসের সঙ্গে জুড়ে দিয়েছে, রম্য রচনার সঙ্গে জুড়েছে, ডায়েরির সঙ্গে জুড়ে দিয়েছে। ঠিক আছে? পার্টে পার্টে ভেঙে ভেঙে কোশ্চেন করেছে, তো জুড়ে দিয়ে 10টাকে ভেঙেছে, ভাবো তাহলে 15টাকে তো ভাঙতেই পারে, তাই না? অবশ্যই এই কটা মুখস্থ করে দিয়ে দিলাম ডিএসসিসি 15 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। তাহলে দেখা হচ্ছে পরবর্তী সেমিস্টারে। যারা অনলাইন ক্লাস করবে, নোটস সাজেশান সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে। তোমরা তাহলে মোটামুটি কয়েকটা নোটস আগে মুখস্থ করো, একদিন সময় আছে। রম্য রচনা ডায়েরি, ছোট গল্প থেকে, ছোট গল্পের এই যে কোশ্চেনটা বললাম, আর মহাকাব্য, এই 4টে নোটস আগে মুখস্থ করো। রম্য রচনা ডায়েরি, ছোট গল্প আর মহাকাব্য, এই 4টে নোটস আগে মুখস্থ করে তারপর অন্যগুলো দেখো, যেমনভাবে বললাম। ঠিক আছে?